কিছুক্ষণ আগে আমি ব্লিঙ্কিট থেকে একটু অর্ডার করেছিলাম, কারণ কি অনেকদিন ধরে আমার খেতে ইচ্ছা করছিল এটা। তো আমি দুটো অর্ডার করলাম ঠিকই, আমার একটা ভাইয়ের একটা, কিন্তু আমি এগুলোও দেখতে পেলাম। তো আমি আমার লোভ না সামলিয়ে এগুলোও অর্ডার করে দিলাম। এটা তো আমি অলরেডি খেয়েছি একবার। এটা আমার অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, এরকম কোকো রোলস, অ্যান্ড আই লাভ ইট। তোমাদেরকে খুলে দেখাবো তারা অ্যান্ড এগুলো হচ্ছে প্রসাদ, বাটি ভর্তি, আর এখানে দই। ভাই ওখানে কি করছে? কোথায় উঠেছিস তুই? ওখানে কনস্ট্রাকশন হচ্ছে, তুই নিচে নেমে যা। আমরা দেখিয়ে দিলাম মা কেরম ভাবে ভিডিও এই পুজো করছে। কি গরম রে বাবা। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন আমরা ব্রেকফাস্ট বলছি, এখন আমরা স্ন্যাক্স কিছু খাবো ভেবেছিলাম। তো স্ন্যাক্সে কি খাবো? আমাদের ঘরে আজকে তো বিপত্তারিণী পুজো, যেহেতু মঙ্গলবার, তার মধ্যে বাইরে কোনো খাবার খাবো না। তার জন্য একে দিয়েছি কমপ্ল্যান, ব্রেড, আর ওকে দিয়েছি বিস্কুট আর দুধ, আমি হচ্ছি চা আর ব্রেড। তো এটা এখন স্ন্যাক্স, তাই তো? তো বিপত্তারিণী পুজো উপলক্ষে প্রসাদ ফল এতক্ষণ পরে এলো বাবার বাড়ি থেকে, কারণ যে লোকটা এনে দিয়েছে সে আমাদের দোকানের ম্যানেজার, তা হেঁটে হেঁটে আসা কাম, তার পাশে টাকা দিলেও সে আসবে না। যাই হোক, আমার লুচি বেলা কিছুটা হয়েছে, কিছুটা রয়েছে, কারণ মন্ডটা রয়েছে, যেটা আরও গোল্লা পাকিয়ে আমি এটাকে বেলবো, ঠিক আছে? আর কড়াই বসা, তেলে ভাজতে থাকো, তারপরে এগুলো বেলবো এখন। আর তরকারি তো আলু চচ্চড়ি সকালে করে গেছে, আর পনিরের তরকারিও রয়েছে, বিকজ আমি যেহেতু সকালে ভাত খাইনি, সব দুরকম তরকারি তো, এমনিতে আলু চচ্চড়ি তো করেইছি, আর পনির তরকারিও তার রয়েছে। তাই হয়ে যাবে দিয়ে আমাদের মিষ্টি। ও মানে কিছু আনেনি, আম আছে, আম দিয়ে খেয়ে নেবো। এই যে ওরা পরে নিয়েছে, আমি দেখি তোমার হাতে দেখো, ডান হাতে পরতে হয়, মেয়েদের ডান হাতে 3 দিন পরে তারপর বা হাতে পরতে হয়, আর ওরা ডান হাতেই পরবে, কিন্তু দুব্বোটা খুলে দিতে হবে 3 দিন পরে। আজ কাল পরশু মানে যে মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবারে দুব্বোটা খুলে রেখে দিবি, শুক্রবারে ফেলবো। আমি পরে আসি গিয়ে ধাগাটা। আমাদের এখন লাস্ট ডিনারের আইটেম হচ্ছে এই যে লুচি, এখানে তরকারিটা মিক্স করা হয়েছে, নুন বেশি হয়ে গেছে বলছে, আর এখানে প্রসাদগুলো রয়েছে, আর আম কেটে নিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের খাবার। গুড মর্নিং অল এভরিওয়ান। আজকে হচ্ছে তোমাদের ওয়েডনেসডে, কালকে বিপত্তারিণী পুজো ছিল, তো সকালবেলাও আমি পরোটা করেছিলাম, কালকে লুচি করেছিলাম রাত্রে, তো আজকে সকালে পরোটা করেছিলাম, ম্যাগি করেছিলাম, ডিম সেদ্ধ সব কিছু। তো আমার মেয়ে স্কুলে গেছে, ছেলে স্কুলে যেতে পারেনি, তৈরি হয়েছিল স্কুলে যাওয়ার জন্য, আর্ধেক রাস্তা চলে গেছে, তারপর বাড়ি চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে ডিমের কষা হবে, আর মসুর ডাল অলরেডি এখানে বসিয়ে দিয়েছি, এই যে মসুর ডাল আর ভাত, আর তার সঙ্গে হবে ডিমের কষা। আর তার সঙ্গে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে মসুর ডালের বড়া, সেটা পেঁয়াজি হবে আর কি। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু। আর বিকেলের জন্য, ইভিনিংয়ের জন্য দেখা যাক কী করা যায়, যদি পারি সয়াবিন আনাবো, আর নয়তো একটা আলু দিয়ে কিছু একটা তরকারি করে রাখবো। না করছি না, করো দেখি গানটা, 1 নম্বর দেখো, দেখো রিউ কি সুন্দর করলো, তুমি করো দেখি, দেখো। আমি না দেখতে পারি না, বলো না 1 নম্বর। 1 নম্বর, 2 নম্বর সাল শিখি এত সুন্দর, 2 নম্বর পাজিতে গমতে, 1 নম্বর 2 নম্বর সাল শিখি শিখি। দেখ নাচটা, দেখো নাচটা, 1 নম্বর 2 নম্বর সাল শিখি শিখি এত সুন্দর, 2 নম্বর পাজিতে গমতে কি। বাবা বাবা, ভেরি গুড।
আমরা এখন খাচ্ছি রুটি আর লেডিগিনি। এই খাচ্ছে আলু চচ্চড়ি, রুটি, লেডিগিনি। কারণ এর আজকে আলু চচ্চড়ি খাওয়া হয়নি, আমাদের সবার লাস্টে খাচ্ছে। এটাই আমাদের ডিনার আজকে লাস্ট। আর আমরা আজকে 5টা থেকে 4টে থেকে 9টা অবধি ঘুমিয়েছি। তাই তোমরা আমাদেরকে কোনো ব্লগে দেখতে পাওনি। গুড মর্নিং অল এভরিওয়ান। দেখতে পাচ্ছ এখানে আমি ব্রেকফাস্ট করছি। এই যে আলু পনির নিয়ে বসেছি, এখানে সবজি নিয়ে বসেছি। ওখানে ব্রেকফাস্ট দিয়া হচ্ছে, আজ বাড়িতে রয়েছে, কারণ ওর শরীরটা খারাপ লাগছিল, কালকে পড়তেই যেতে পারলো না স্কুল থেকে এসে। যাই হোক, এগুলো কাটাকুটি করছি। এখন 11টা সাড়ে 11টা বাজতে যায়, বিকজ এত দেরি হলো। আমার পুজো বাকি ছিল বৃহস্পতিবারে। ভাত ডালটা সকালবেলা হয়ে গেছিলো ভাগ্যিস। আর লোক এসেছিলো অ্যাকোয়াগার্ডে জলটা খুব সরু হয়ে পড়ছিল, তো পুরো ফিল্টার চেঞ্জ করা হয়েছে, নতুন ফিল্টার লাগিয়ে দিয়ে গেছে। এবার সেটা করতে 1 ঘন্টা টাইম লাগলো। এবার আমাকে সামনে বসে থাকতে হয়েছিল, কারণ ওর বাবা গেছিলো আবার বাজারে। দুজন না থাকলে হয় না, একজন বেটা ছেলে মানুষ কত কিছু বুঝবে, আমিও বুঝে নিলাম সব ব্যাপারটা। যাই হোক, এখন এবার কাটাকুটি হবে, রান্না হবে। কালকের ব্লগটা আমি আপলোড করি আগের দিন, আর কালকের ব্লগটা একসঙ্গে আপলোড করব, যদি পারি এটাও দিয়ে দেব। কারণ আমি দেখতে পাচ্ছি ভিউয়ার্স খুব কম হচ্ছে, সাবস্ক্রাইবার ভিউয়ার্স খুব কম হচ্ছে। তাই জন্য আমি চেষ্টা করব যতটা পারবো ভালো করে করার। আর তোমরাও দেখো, প্লিজ স্কিপ করো না। এটা কি বলে দাও? এটা হচ্ছে অ্যাপেলের সেই ভিনিগারটা, যেটা আমি 1 কাপ বলিনি, আমি ½ কাপ জলে বলেছি। এটা ½ কাপই, ওইটার ½ কাপ। এটা ঈষদ জল বলেছি, জলটা ভালোই গরম হয়েছে দেখতে পাচ্ছি। তার মধ্যে 10 ml দিতে বলেছি, 10 ml দিয়েছে। এটা শোয়ার আগে, মানে রাত্রিবেলা ডিনারের আফটার ডিনার খেতে হবে, আর ব্রেকফাস্ট আফটার এটা খেতে হবে রোজ। তো এতদিন বন্ধ ছিল, আমার পেটের প্রবলেম হয়েছিল, তোমরা সকলেই জানো, সেই জন্য বন্ধ রেখেছিলাম। এখন আবার চিয়া সিড, ওটস এগুলো আবার খাওয়া চলবে পরপর। তো তোমাদের আমি সবটাই দেখাবো যতক্ষণ কাজ করবো, তার বাদে আর কি। সো ডুয়েল ডান, অ্যান্ড দেন তারপর আবার ব্লগ নিয়ে আসছি আমরা। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কি করছো? আজকে হচ্ছে রথযাত্রা, উল্টো রথ আজকে, তাই না? আজকে উল্টো রথ, এই জন্য আমি এখন মাছ এখন সাজাচ্ছে। তোমাদের এখন দেখাবো না, সব কিছু রেডি হয়ে যাবে, তারপর একদম ফাইনাল লুক দেবো। আর তারপর আমি এখন কোমরডুলিতে জল ভরছি, তোমরা একটু ওয়েট করো। তো এখন কোমরডুলিতে জল ভরা হয়ে গেছে, ওই মাকে দিই। হ্যাঁ মা, তোমরা কি ভাবছো আমি ঘুরিয়ে দেখাবো? একদম না, আগে শেষ হোক তারপর দেখাবো। কিছুক্ষণ আগে আমি ব্লিঙ্কিট থেকে একটু অর্ডার করেছিলাম, কারণ কি অনেকদিন ধরে আমার খেতে ইচ্ছা করছিল এটা। তো আমি দুটো অর্ডার করলাম ঠিকই, আমার একটা ভাইয়ের একটা, কিন্তু আমি এগুলোও দেখতে পেলাম। তো আমি আমার লোভ না সামলিয়ে এগুলোও অর্ডার করে দিলাম। এটা তো আমি অলরেডি খেয়েছি একবার। এটা আমার অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, এরকম কোকো রোলস, অ্যান্ড আই লাভ ইট। তোমাদেরকে খুলে দেখাবো দাঁড়া। আমি এখন দেখাবো, আমি এখন আনবক্স করে দেখাবো যে কীরকম খাবারগুলো। সবার আগে তোমরা তো জানো ডার্ক ফ্যান্টাসির যে নতুন সব বেরিয়েছে এখন। অ্যান্ড এটার ডার্ক ফ্যান্টাসির নতুন কুকিজের মধ্যে থেকে এই কুকিজগুলো, এই কুকিটা পার্পেল কালারের, যেটা ডেজার্ট চোকো নাট ডিপটেড, যেটা আমার খেতে খুব ভালো লাগে। অ্যান্ড আমি তোমাদেরকে দেখাবো এটা কীরকম খেতে হয়। ওকে, লোকেশন চেঞ্জড, কেন কি আমার ওখানে বসতে ভালো লাগছে না। তো এটা আমার সত্যি ভালো লাগে, তোমাদের দেখাচ্ছি খুলে। আমার মা না সবসময় এরকমভাবে খোলে, এরকমভাবে কেউ খোলে না। মাকে বলি যে এখানে একটা সিল থাকে, দেখো আমি দেখতে পাচ্ছি কিনা জানি না, দেখো এখানে একটা সিল থাকে, এরকমভাবে এটা নেবে, খুলে গেল। মা খালি সবসময় খুলছে না কেন এরকম করবে। কতগুলো দেয়, হ্যাঁ কাউন্ট করে দেখাচ্ছি কতগুলো দেয়। 1 2 3 4 5 6 6 ছটা দেয়, দামও বেশি।
72। একটাই নিলাম, দুটো নিলাম না কেন, কি এটাও তো নিতে হবে। এটা আমি অনেক নিউ দেখলাম, জানি না, দাঁড়ান বাইকে রাখি। বাইকে নিয়ে চলে এসেছি, ও বসে পড়ছে। বাইকে নিয়ে চলে এসেছি, এবার দেখবি ভাই কিরকম রিয়াক্ট করে। তুই তো এটা অলরেডি দেখেছিস তাই না, তো এটা বেশি দেখাচ্ছি না। ও বললো যে দিদি এটা খুব ভালো হবে, হাইকিং অর্ডার কর, তাই না? দূরে যাই একটু, তোকে দেখা যাচ্ছে না। চকলেট আমাদের না একটু উঁচু করে দিই, তাহলে আমার ভাইকে দেখা যাচ্ছে না। সামনে সামনে আমার সামনে। তো চলো আনবক্স করি। হ্যাঁ, তো এখানেও একটা সিল দেওয়া আছে, তো আমি সিলটাই খুলবো, মান করবো না। ও দাঁড়াও, ঠিক আছে। স্যাটিসফ্যাকশন কিন্তু হচ্ছে না। আমি আই থিঙ্ক ভিডিওতে না দেখে নিজেই খুলে নিই, তারপর তোমাদের ভিডিওতে দেখাবো। মাই বললো তো দেখিয়ে দে ওদেরকে কি কিনবি, সব ফালতু জিনিস। হ্যাঁ ফালতু জিনিস না, রসি কতগুলো, দামও সেরকম নিয়েছে গাইস। এর দাম হচ্ছে 200 রুপিস, কিন্তু আমাদের নিচে 101, মানে ডিসকাউন্ট চলছে ব্লিঙ্কিটে। তো ব্লিঙ্কিটেরও স্পন্সরশিপ হয়ে গেল, ডার্ক ফ্যান্টাসিরও জানি না, কিন্তু আমার ভালো লাগে এটা পার্সোনালি, আমি কিন্তু টাকা দিয়ে কিনেছি। প্রতিদিন একটা একটা করে খাবো। চলো খাই, খেয়ে দেখি। এটা প্রথমবার খাচ্ছি তাই না? ওয়েফার রোলস, এদিকে আয়। কেমন খেতে? ভেতরে কিন্ডার জয়ের চকলেটের মতন খেয়ে। লাভ ইট। তোমরা যদি জানো, আমি এখন কিন্ডার জয় খেতে খুব ভালোবাসি। এখন বাচ্চা বাচ্চা লাভ ইট। কটা আছে কাউন্ট করে বলছি। 20 ছিল আর আমরা দুটো খেলাম, তো 22 ওয়েফার্স। ভালো, দামটাও বেশি নিয়েছে, তো এটুকুখানি তো এক্সপেক্ট করাই যায়। এর থেকে বেশি এক্সপেক্ট করছিলাম আমি, মানে অনেক, মানে এর থেকে আমি কম এক্সপেক্ট করছিলাম। আই থিঙ্ক মানে ডার্ক ফ্যান্টাসি 22 রোলস ইনসাইড। চলো এটা খাইয়ে, এটা খেয়ে তোমাদের রিভিউ দিই। ঠিক অনেক কেউ খেয়েছো এটা। এটা বিস্কিট, এই জন্য এটা রাত্রি খেতে পারবো না, তোমার একটু দেখতে পারবো। ভেতরটা কেন আমার ভালো লাগে দেখো, ভেতরটাও ক্রিমি, বাইরেটাও ক্রিমি। মানে দেখাচ্ছি দাঁড়া, দেখো খুলতেই পারছি না ভালো করে, এত ক্রিমি। ভেতরটাও ক্রিমি, বাইরেরটাও ক্রিমি, দেখো পুরো ক্রিমি ক্রিমি। আমার হাতটা দেখবে পুরো এরকম চকলেটে ভরে গেছে, দেখা দেখা পুরো চকলেটে ভরে গেছে। ভেতরটাও ক্রিমি দেখো। আমরা চেড়ে চেড়ে খাই প্যাকেটটাও। I love এর জন্য ভালো লাগে আমাদের ডার্ক ফ্যান্টাসি। আর এটা তো অর্ডার করলাম, এই বাউলিটা আরে বাউলি না, ভালো হয়ে যাবি। এ বাউলি না, এর পিঠে এটা। আমি নামটা ভালো করে প্রোনাউন্স করতে পারি না। ও ঠিক প্রুফ Rude.
সকাল সকাল তো চকলেটই খেয়ে নিলাম, পুরো গা গোলাবে। সকালবেলা মিষ্টি খেতেই পারে না, কিন্তু একটু কম মিষ্টি, আই থিঙ্ক হবে না আজকে। মা বারণ করে দেয় কেন? কারা সকাল সকালে উঠে একটু চকলেটে বায়না করে? আমরা obviously আমরা তো করি, তো যা যারা ব্লগ দেখছে তারা কারা কারা করে প্লিজ কমেন্টে জানিও। কেউ করে না, সবাই দেখে। কেউ তো করে তারা। ও ভুলেই গেছি, বাবা তো এটাও এনেছে, দে এগুলো তো বাবা এনেছে। মানে ওরেও অনলাইনেও পাওয়া যায়, এরকম রয়েছে পাওয়া যায় না। বাবাকে বললাম এগুলো এনো, এগুলো আমরা বিকেলবেলা খাবো, এত কিছু খেতে পারবো না একসাথে। দিদি এটা করলে না দাঁড়া, চলো এবার আমরা এটা খাবো। ট্রিক ট্রিক খাচ্ছি গাইস এখন Treat. আমরা ট্রিক। আমিও ভালো করে আমাকে যদি কেউ খুশি করতে চায় তারা আমাদের অনেকগুলো চকলেট দিয়ে দাও। আমি দেখলাম এক কিন্ডার জয়তে যে হ্যারি পটার এডিশনটা বেরিয়েছে, কলকাতায় তো পাচ্ছি না স্টোরে, আমার মনে হয় অনলাইন অর্ডার করতে হবে। ব্লিঙ্কিটে আছে। আমার নর্মাল বাউলি নিচে পড়ে গেছিলো, কেউ বাদ না। নর্মাল বাউলি একদম ভালো লাগে না, আমার ট্রিটের এটা ভালো লাগে। লাভ ইট। পিজার মতো পিৎজা চকলেট দাও এটাকে। মনে হচ্ছে চকলেট বার্গার খাচ্ছি। আর আমাদের স্কুলে পাক পাওয়া যায়, ওরা দে ওটা চলে গেল। সবগুলি তো ভালো লাগছে, কোনটা বাজে বলবো। আর সব কিছু চকলেট বানিয়ে করেছি। এটা মানে চিজও পাওয়া যায়, কিন্তু আমার চিজটা ভালো লাগে না, চকলেট। বাই বাই বাই, অনেক বড় ব্লগ হয়ে যাবে। দেখিয়ে দিলাম মা কেরম ভাবে ভিডিও এই পুজো করছে। কি গরম রে বাবা। এখন মার পুজো শেষ হয়ে গেছে অ্যান্ড দোকানেও প্রসাদ চলে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি প্রসাদ, প্রসাদটা কি কি আছে। হ্যাঁ, ঠাকুরের বাসন মাজছে মা, অ্যান্ড তারাও তোমাদের দেখাচ্ছি মা কি কি আয়োজন করলো। অ্যান্ড এগুলো হচ্ছে প্রসাদ, বাটি ভর্তি, আর এখানে দই। ভাই ওখানে কি করছে? কোথায় উঠেছিস তুই? ওখানে কি চলছে? ওখানে কনস্ট্রাকশন হচ্ছে, তুই নিচে নেমে যা। এতক্ষণে তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড দেন আমি এখন রান্না করছি কিচেনে, বিকজ এখন আমার যে বাড়িতে খাবো তরকারি, আমার দোকানে আজকে কোনো ভাত ভাত যাবে না, ও সাজিয়ে কোনো কারণ হচ্ছে ডাল স্যাটারডে আজকে, সেজন্য আজকে নিরামিষ করেছি। আর এখানে ভাত রয়েছে। আচ্ছা, আবার ধোকাটা রয়েছে, ধোকাটা ভাবছি ভাজা করে রাখি, রাত্রে যদি তরকারি করবো, যেহেতু নিরামিষ আমরা যে বাইরে নাও খেতে পারি, টুকটাক কিছু খাবো যদি বেরোই, আর না বেরোলে তো কোনো কথা নেই। তো রাত্রে এই ধোকার রান্নাটা করবো আর একটু পরোটা করে নেবো, হয়ে যাবে। আর এখন ভাজা হচ্ছে পাঁপড় ভাজা। তো তরকারি হয়ে গেছে অলমোস্ট, এবার আমি তরকারিটা ঢেলে দিই, তারপরে পাঁপড় ভেজে আমি ধোকাটা ভেজে রাখবো। ওকে, চলে আমার আজকে রান্না ডান। আর আমার তো পুজো হয়ে গেছে, দিয়া তোমাদের দেখিয়েছে। তো ব্যাস, এখনও ম্যাম এসছেও পড়ছে, আর ছেলে পড়া হয়ে গেছে, আবার আমি বিকেলে ওকে পড়াবো।